শ্রোতা, মব সৃষ্টিকারী এবং মব পরিচালনাকারীদের তথ্য উপত্য আস্তে আস্তে বেরিয়ে আসছে। সেই বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছিল মব সৃষ্টি করা যাবে না, মব সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনতে হবে। তো মব সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনতে হবে। এরপরে পুলিশ প্রধান সহ ডিএমপি কমিশনারও বলেছেন, আমাদের উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এই মন্ত্রী সাহেবও বলেছেন যে মব জাস্টিস, মব কিলিং করা যাবে না। আপনারা জানেন, এই গত 10 মাসে 179 জন নির্দোষ ব্যক্তিদের মব কিলিংয়ের মাধ্যমে এ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এরপরে 477 জনকে মব জাস্টিস করে আহত করে জেলে দিয়েছেন। এরপরে মুক্তিযোদ্ধা সহ অনেকের গলায় জুতার মালা পরিয়েছেন মব সৃষ্টিকারীর মাধ্যমে। তো এই মবের রাজত্ব কায়েম করেছে, সেখানে সরকারের কারা কারা জড়িত আছে আস্তে আস্তে সব কিছু বেরিয়ে আসতেছে। আপনারা দেখেছেন, রংপুরে মব সৃষ্টিকারী করার কারণে এরপরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা একজন গিয়ে সেখানে কথা বলছিলেন, সেখানে সার্জিস আলম নেতৃত্ব দিয়েছিল, আপনারা দেখেছেন। এর পূর্ব মুহূর্তে ধানমন্ডিতে মব সৃষ্টিকারী 3 জন মব সৃষ্টি করে একজন নির্দোষ ব্যক্তিকে মবের মাধ্যমে তাকে অপমান অপদস্থ করা হয়েছিল। সেখানে পুলিশ এই মব সৃষ্টিকারীদেরকে আটক করে থানায় এনেছিল। এরপরে আপনারা দেখেছেন কিংস পার্টির, অর্থাৎ এটা মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের পার্টি, আমার প্রিয় পার্টি। এই কিংস পার্টির নেতা হান্নান মাসুদ গিয়ে তাদেরকে, সেই মবকারীদেরকে ছেড়ে নিয়ে এনেছিল। সেখানে বলেছিল এই বাংলাদেশে আর মব সৃষ্টি হবে না, হান্নান মাসুদ বলেছিল, এবং এরা কখনোই মব করবে না। পরবর্তীতে সেই যারা আটক করেছিল এই মবকারীদের, তাদের চাকরি আছে কিনা, তারা কোথায় আছে, কিভাবে আছে, আর তথ্য জানা যায়নি। যাই হোক, এরপরে আপনারা দেখেছেন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার, এমনকি বাংলাদেশের একজন সচিব, সাবেক নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশনারকে যে গ্রেপ্তার করেছে, জেলে দিয়েছে, এজন্য আমি হাজারো খুশি। তবে আমার দুঃখ লাগে, এখনো বাংলাদেশে যারা 18-24-এর এমপি যারা আছেন, নির্বাচন ভোট ছাড়া যারা এমপি হয়েছেন, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। যাদের অনুদান পাচ্ছিল, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, অনলাইনে কিন্তু বলেছিল অনুদান, যারা অনুদান দিয়েছে তাদের নামে মামলাও নাই, গ্রেপ্তারও নাই। যারা অনুদান দেয়নি
তাদের নামেই মামলা এবং মবের মাধ্যমে আটক করা হচ্ছে। দুঃখ এখানে আমার, যে সকল অপরাধী যারা, তাদের বিচার হয় না। যারা অপরাধী, যারা চাঁদা দিয়ে থাকতে পারে না, যারা দিন আনে দিন খায়, কোনো রকমের জীবনযাপন করে, আওয়ামী লীগের ভোটার সমর্থনকারী, তাদেরকে মবের শিকার হতে হচ্ছে। ছোটোখাটো মবগুলো তো আর মিডিয়ায় চলে আসছে না, এদের প্রতিটা নিহত, প্রতিদিন কোনো না কোনো জায়গায় মব তৈরি হচ্ছে। যাই হোক, সে বিষয়ে পরে বলি। এই সিএসি কেএম নুরুল হুদাকে মবের মাধ্যমে পুলিশকে আগেই ইনফরমেশন দিয়েছিল, সেখানে পুলিশ উপস্থিত ছিল, তাকে অপমানিত লাঞ্ছিত করেছে, এমনকি জুতার মালা গলায় পরিয়েছিল এই নুরুল হুদার গলায়। সেখানে নানান তর্ক বিতর্ক উঠছিল। অনেকেই বলছিল এই সরকার নিজেই মবের লিডকারী, নেতৃত্বদাতা। সেখানে নানান তর্ক বিতর্কের মধ্য থেকে সেনাবাহিনী একজনকে গ্রেপ্তার করেছে, বাকি 3 জনের কে গ্রেপ্তারের পর্যায়ে ছিল। গ্রেপ্তার করার পর যখন কোর্টে নিয়েছিল, নেওয়ার পরে আর বাকি 3 জনও আত্মসমর্পণ করেছিল কোর্টে। এরপরে জামিনের জন্য প্রেয়ার করেছিল কোর্টে, কিন্তু প্রেয়ার করার পূর্বেই তাদের জামিন লেখা ছিল। তো জামিন প্রেয়ার করার সাথে সাথে তাদেরকে জামিন দেওয়া হয়েছিল। এই জামিন দেওয়ার পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে মব সৃষ্টিকারীদের যে সাথে সাথে জামিন দেওয়া হলো, এই জামিনের কারণে মব সৃষ্টিকারী উৎসাহ পাবে নাকি এই মব সৃষ্টিকারী এরা ভয় পাবে? সে প্রশ্নের জবাবে উকিল সাহেব বলেছিল যে জামিন পাওয়া এটা মৌলিক অধিকার, মামলার আসামি জামিন পেতেই পারে। তো সেই কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিক প্রশ্ন করেছিল যে গত 10 মাসে যত মামলা হয়েছে, আসামিরা ছিল তার 95% থেকে 98% আসামি জামিন পাওয়ার যোগ্য, কিন্তু তাদেরকে জামিন দেওয়া হয়নি কেন? সেই প্রশ্নের উত্তর উকিলরা দিচ্ছে না। তো সুতরাং এই মব সৃষ্টিকারীরা শুধু কিংস পার্টি নয়, শুধু সরকার নয়, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, এখন কোর্টও এই মব প্রতিষ্ঠাকারীর অংশ হিসেবে রয়েছে। এখন জাতির কাছে প্রশ্ন, শুধু জাতি এখন জানতে চায় যে শুধুমাত্র মবকারীদের রাজত্বই থাকবে বাংলাদেশে, নাকি বাংলাদেশে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে? এটাই এখন জাতির প্রশ্ন।